বাংলাদেশের বর্তমান সরকার ন্যাচারালি উইক, মাত্র 2 মাস হয়েছে। ন্যাচারালি এই সরকারকে আগের সরকার উইক করে দিয়েছে। আমাদের আইন অঙ্গনের একজন দিকপাল বিচারপতি ছিলেন স্যার আশুতোষ মুখার্জি। উনি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম দিকের ভিসি ছিলেন, এলএলডি পেয়েছিলেন এবং ম্যাথমেটিশিয়ান ছিলেন। ওনার অনেক বই আছে, ওনার মূর্তিও আছে ক্যালকাটাতে, এখনও আছে আপনার একটা জায়গায় গেলে। ওনার ছেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1951-এ বিজেপি যে আগের প্রিকার্সার ছিল ভারতীয় জনসংঘ উনি তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী সহ। 1980-এর 6 এপ্রিল তারা এটা ভেঙে করলো বর্তমান বিজেপি। এরপরে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মৃত্যুর পরে যে প্রথম ভোট হয়, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে সেই ভোটে বিজেপি মাত্র 2টা সিট পায়, অনলি 2টো সিট। সেই বিজেপি এখন পুরো ইন্ডিয়াতে গেরুয়া কাপড় দিয়ে ঢেকে ফেলছে। দ্য ওয়েভ অফ আল্ট্রা রাইটিজম সারা ওয়ার্ল্ডেই আছে, ইন্ডিয়াতে অনেক বেশি দেখা যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের জুডিশিয়ারি মিডিয়া অত্যন্ত স্ট্রং, সেখানে রাইটিস্ট পার্টিগুলো চাইলেও ওই হিটলারের মতো হতে পারবে না। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব দেশে যখন রাইটিস্ট মুভমেন্ট শুরু হয়, এটা আস্তে আস্তে সব গ্রাস করে ফেলে। পশ্চিমবঙ্গ ছিল অল থ্রু, যখন সেন্ট্রালে কংগ্রেস তখন এখানে বাম, যখন সেন্ট্রালে বিজেপি তখন এখানে তৃণমূলী। এটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল। সেই জায়গায় বিজেপি আসাটা যদি সরকারের এজেন্ডা হয়ে থাকে, যে প্রায় 1.5 কোটির মতো লোককে তারা এখন লিস্ট করে রেখেছে, এনফ্র্যাঞ্চাইজ করেছে, তাদেরকে ভোট দিতে দেয়নি সারা ইয়াতে। আসামে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা আমরা শুনেছি, আসামে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা আছে, সেখানে রাখা হয়েছে, রাখা হবে। তো সেইটা যদি তাদের এজেন্ডা হয় যে বাংলাদেশে তারা একটা পুশ করবে, ইট রিকোয়ার্স এ হাই ন্যাশনাল ইউনিটি অ্যান্ড অল পার্টি ইউনিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অল পার্টি ইউনিটি। বাংলাদেশের বর্তমান সরকার ন্যাচারালি উইক, মাত্র 2 মাস হয়েছে। ন্যাচারালি এই সরকারকে আগের সরকার উইক করে দিয়েছে ইউনুস গভর্নমেন্টের সাকসেসিভ হিসাবে। তার আগে একটা টাইরান গভর্নমেন্ট লম্বা সময় ছিল, টাইরান বাট স্ট্রং। সেই স্ট্রং গভর্নমেন্টও কিন্তু রোহিঙ্গা সমস্যা ট্যাকেল করতে পারেনি। শেখ হাসিনার ব্যর্থতার মধ্যে একটা বড় ব্যর্থতা, রোহিঙ্গাকে ওনাকে অ্যাকোমোডেট করতে হয়েছে, কারণ ন্যাশনাল ঐক্য ছিল না। কিন্তু রোহিঙ্গা সমস্যা কিন্তু জিয়াউর রহমানের সময় সাহস পায়নি, এরশাদের সময় সাহস পায়নি। কেন শেখ হাসিনার সময় সাহস পেল? কারণ তার গভর্নমেন্টের ম্যান্ডেট ঘাটতি ছিল। এখনও যদি একটা জাতীয় ঐক্য সৃষ্টি না হয়, এই পুশিনের চেষ্টা করা হয়, যেটা আমার বিশ্বাস অ্যাগ্রেসিভলি ইন্ডিয়া করবে না। যদি করে, সেক্ষেত্রে সরকার কি চিন্তা করছে এটা সরকারকে গভীরভাবে চিন্তা করতে হবে। এটা সর্বোচ্চ লেভেলের স্টেটসম্যানশিপ এখন দরকার, সর্বোচ্চ লেভেলের ম্যাচুরিটি দরকার এবং ওয়াইজ ম্যানস কাউন্সিল দরকার। আমরা মনে করি এই সমস্যার সমাধান, এই ধরনের বড় সমস্যা চিপ পপুলিজম দিয়ে হয় না। এবং সরকারের অ্যাডভাইজার, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজারি বোর্ডটাও আরও স্ট্রং হওয়া উচিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টায়, কারণ ওনার প্রিভিলেজ আছে, উনি যাকে ইচ্ছা তাকেই করতে পারেন। আমাদের কাছে মনে হয়েছে আরও স্ট্রং হওয়া দরকার। তিনি কার কাছে কথা শুনছেন, কার সাথে শেয়ার করছেন, তার উপরই তার সিদ্ধান্তটা নির্ভর করবে। এই অবস্থায় আমি মনে করি যেটা তিস্তা চুক্তি নিয়ে যেটা মান্না ভাই বললেন, তিস্তা চুক্তির ক্ষেত্রে একটা দিকে পথ সুগম হয়ে গেল, কারণ একমাত্র ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু আমরা 96-এর সময় দেখেছিলাম তখনও গঙ্গা পদ্মা চুক্তি কিন্তু ফাইনাল পর্যায়ে ছিল 95-94-এ, কিন্তু ইন্ডিয়া সেই সময় করে নেই। দে ওয়েটেড ফর আওয়ামী লীগ, দেন আওয়ামী লীগ আসার পরে চুক্তিটা করেছে। সেই চুক্তিটাও কিন্তু শেষ হয়ে যাবে, হয়তো হয়ে গেছে ইন দ্য মিন টাইম, এই ডিসেম্বরে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কতটা নেগোশিয়েট করতে পারবো, কতটা বার্গেনিং করতে পারবো। আওয়ামী লীগের আমলে ভারত একটা কমফোর্ট পেয়েছিল, এখান থেকে এখানে কোনো সেসিস্ট মুভমেন্ট অন্তত ইনস্টিটিউশনাল এনকারেজ করা হয়নি। বর্তমান সরকারও আমার ধারণা ভারতের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো স্টেপ নিবে আমার মনে হয় না, এরকম কোনো সদিচ্ছা বর্তমান সরকার আছে। তাই যদি হয়ে থাকে, বাংলাদেশ ইন্ডিয়ার এনিমি স্টেট না, ইন্ডিয়া বাংলাদেশের এনিমি স্টেট না। ইন্ডিয়ার এখানে উদারভাবে হ্যান্ডেল করতে হবে। বাংলাদেশ 16 থেকে 18 কোটি মুসলমানের একটা দেশ এবং দরিদ্র মুসলমানের দেশ, একটা মৌচাক। এটা ঢিল মারলে সেকেন্ডের মধ্যে কাশ্মীর হয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে গাজা হয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে একটা ওয়ার জোন হতে পারে। এবং এই বিষয়ে অনেক লোক চেষ্টা করেছে, আমি ইউনুস গভর্নমেন্টের সময় দেখেছি, কথাবার্তা কাজে অনেকেই একটা যুদ্ধ লাগাতে চেয়েছিল, উস্কানি, দিল্লি নিয়ে নিব, 7 সিস্টার নিয়ে নিব, হাঁটতে হাঁটতে ক্যালকাটা দখল করে শেষ করে দিয়েছি, হাঁটতে হাঁটতে ক্যালকাটা দখল করে ফেলবো। কিন্তু সেই সময় কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট লেভেল থেকে কোনো প্রকার কাউন্টার উস্কানি করেনি। দে ওয়েটেড ফর এ ইলেকশন আর ইলেক্টেড গভর্নমেন্টের সাথে ডিল করেছে। আমার মনে হয় দুটি দেশেরই
শীর্ষ নেতৃবৃন্দ সেই ম্যাচুরিটির ভিত্তিতেই সমস্যাগুলোর সমাধান করবে। আমরা কোনো রিফিউজি ক্রাইসিস বাংলাদেশে ঢুকতে দিতে চাই না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।